বাংলাদেশে নির্বাচিত সরকার চায় রাষ্ট্রসংঘ। ইউনিসের সঙ্গে বৈঠকে ভোট বার্তা মহাসচিবের। বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বাংলাদেশে নির্বাচিত সরকার নিয়ে দুজনের কথা, ভারতের সঙ্গেও সুসম্পর্কের বার্তা ইউনুসের। বাংলাদেশে নির্বাচিত সরকার চায় রাষ্ট্রসংঘ। ইউনিসের সঙ্গে বৈঠকে ভোট বার্তা মহাসচিবের। বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বাংলাদেশে নির্বাচিত সরকার নিয়ে দুজনের কথা, ভারতের সঙ্গেও সুসম্পর্কের বার্তা ইউনুসের। বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেন। বাংলাদেশের সাহায্য বন্ধ করেছে ইউএসএইড, আর এই আর্থিক সাহায্যের বড় অংশ রোহিঙ্গাদের উন্নয়নে খরচ করত বাংলাদেশ। সেই আর্থিক সাহায্য এখন বন্ধ, আর এই পরিস্থিতিতে বাংলাদেশের রোহিঙ্গাদের পাশে থাকার বার্তা দেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আর এদিন বাংলাদেশের তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করেন তিনি। The Rohingya refugees and with the Bangladeshi people that so generously hosts them. Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. We will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support to be able to live in dignity here in Bangladesh. বাংলাদেশি তকমায় 5 বছর জেল। বাংলাদেশি তকমায় 5 বছর জেলে দিনহাটার বাসিন্দা। 2019-এ হঠাৎ নিখোঁজ দিনহাটার শ্যামল পাল। মানসিক ভারসাম্যহীনকে বাংলাদেশি তকমা পুলিশের ভুলে নিজ ভূমিই পরবাসী শ্যামল। অনুপ্রবেশের অভিযোগে জেল দিনহাটার বাসিন্দার। প্রথমে জলপাইগুড়ি জেল এবং পরে বহরমপুর জেল। 5 বছর পর দোলের দিন জেল মুক্তি শ্যামল পালের। আর জেল মুক্তির পর দিনহাটার বাড়ি ফিরলেন শ্যামল পাল। 2019 সালে এটা উনি হারিয়ে যায়, কোনো খোঁজই ছিল না। তারপরে আমাদেরই গ্রামের এক ছেলে সেন্ট্রাল জেলে তার পোস্টিং হয়, মেন্টাল সেলে ওনার সেই পোস্টিংটা হয়। উনি দেখে আমাকে জানায়, বহরমপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখি আমরা যে ওনাকে বাংলাদেশে পুট আপ করা হয়েছে, যে উনি বাংলাদেশি নাকি। আমরা মানবাধিকার কমিশন জলপাইগুড়ি, ওনারাও আমাদের ভালো সহযোগিতা করে। বহরমপুরে যে সেন্ট্রাল জেলের যে কর্তৃপক্ষ ছিল তারাও আমাদের খুব সহযোগিতা করে। রায় হওয়ার পরে আমরা তাকে ব্যবস্থা করি, এখান থেকে সব কাগজপত্র পাঠিয়ে নিয়ে আসি।